এটা কিন্তু শেষ নয়, সবে শুরু হতে যাচ্ছে। আজকে আমাদের কি কি আইটেম রয়েছে এবং একটি রান্না তো স্পেশাল করে আমরা দর্শন করাবো, তার সাথে জমিয়ে খেয়ে দেয়ে খুব আড্ডা দেবো কিন্তু আমরা। আমাদের বাড়িতে আপনি যখন এসেছেন, গল্প করবেন না আমার সাথে, খাওয়া দাওয়া করবেন না আমাদের সাথে, এটা কি হয় নাকি কখনো? অবশ্যই রেসিপিটা কি হচ্ছে সেটা দেখে নেবেন। প্রতিদিনই একটা করে রেসিপি আমরা দেখিয়ে থাকি, তার সাথে খেয়ে দেয়ে গল্পও করতে থাকি। তো চলুন তাহলে ভিডিওটি প্রথম থেকে শুরু করা যাক আজকের এই রেসিপির সাথে। তো আজকে বাজার থেকে কিন্তু একটু ভেন্ডি নিয়ে এসেছি। তো তুমি ভেন্ডিটা এমন সুন্দরভাবে রেসিপিটা করবে যাতে করে যারা থাকে বাইরে কিংবা দেশে বিদেশে যেখানেই হোক না কেন, যেন সহজ পদ্ধতিতে অল্প সময়ের মধ্যে ভেন্ডির রেসিপি খুব সুন্দর হয়, যেন মানুষ খুশি হয়ে যায় এরকম রেসিপি দেখে এবং খেয়ে। বলছি তুমি চিন্তা করো না, নিশ্চয়ই অন্নপূর্ণার আশীর্বাদ আমার মাথার উপরে আছে। এই ভেন্ডিটা যেহেতু লালা লালা টাইপের, এর জন্য আমরা বেশিরভাগ পছন্দ করি না। তো ভেন্ডিটা আমি এমনভাবে করব যে আপনি সত্যি একবার খেলে আপনি বারবার খেতে চাবেন। আর বাড়িতে গিয়ে কিন্তু আপনি প্রশংসা সারা পাড়ায় কিন্তু ছড়িয়ে দেবে যে অমুকের বাড়ি এটা আমি ভেন্ডি সবজিটা খেয়েছি, সত্যি খুব ভালো হয়েছে। তো আমি যেভাবে করি আপনারা সেভাবে করবেন। জানি অনেকে আরও ভালো ভালো সুন্দর আইটেম ভেনে দিয়ে করতে পারেন। তো আমি যেটা মানে পারি শিখেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। যদি ভালো লাগে অবশ্যই রেসিপিটি করবেন। তো আজকে তো ভেন্ডি দিয়ে সুন্দর একটা রেসিপি করব। এর জন্য ভেন্ডিগুলো দেখুন সুন্দরভাবে কিন্তু আমি কেটে নিয়েছি। আর এর জন্য আমি এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, পোস্ত, কয়েকটা কাজু বাদাম, আর নেব 2 থেকে 3 চামচ সর্ষে, কালো সর্ষে। এই যে 2 চামচ, 3 চামচ, এই 4 চামচ একটা সর্ষে নিলাম। এটা এখন সুন্দর করে পেস্ট করে নেব। আর এই যে আপনার ভেন্ডিটা রয়েছে এটা এখন মেখে নিতে হবে। তো এর জন্য প্রথমে নিতে হবে সামান্য একটু জল, দিয়ে ভালো করে করতে হবে। আর নিতে হবে হলুদ, নুন, একটু মৌরি, আর দেব 2 থেকে 3 চামচ বেসন। এখন এটা সুন্দরভাবে মেখে নিতে হবে। তো আমি কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি, এখন সরষের তেল দিয়ে দিলাম। এটা আজকে সরষের তেল দিয়ে করব। তেলটা গরম হতে থাক। তো আমার তেল কিন্তু গরম হয়ে গেছে। এখন এই যে ভেন্ডিগুলো মেখে রেখেছি এগুলো এখন ভেজে নেব। এটা এখন ভেজে নেব। তো এটা কিন্তু বেশি ভাজা চলবে না, হালকাভাবে ভেজে নিতে হবে। আমার কিন্তু ভাজা হয়ে গেছে, এভাবে ভাজতে হবে, সবুজ সবুজ দাগ থাকবে, বেশি ভাজা চলবে না। তো এখন এটা আমি নামিয়ে ফেলবো। তো কড়াইতে আবার তেল দিয়ে দিলাম, তেল কিন্তু আমার পুরো গরম হয়ে গেছে। এখন এর ভিতরে দেব এই যে কালো জিরে, হলুদ কালারের জন্য, আর আপনারা চাইলে লঙ্কা, আপনারা কাশ্মীরি লঙ্কা ব্যবহার করতে পারেন। তো আমি লঙ্কা ব্যবহার করব না, শুধু কাঁচা লঙ্কা এটা করব। আর দেব এই কাটা টমেটো। আর এর ভিতরে দিয়ে দেব এই যে সর্ষে, কাঁচা লঙ্কা আর পোস্ত, কাজু বাদাম যে বেটে রেখেছি এটা এর ভিতরে এখন এটা এখন ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এই যে ভালো করে নেড়ে ছেড়ে নিয়েছি, এখন 2 মিনিটের জন্য ঢেকে দেব। তো দেখুন ঢাকনাটা কিন্তু তুলে ফেলছি। মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। তো মশলাটা কিন্তু আমার সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। এই যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখন 5 মিনিটের জন্য ঢেকে দেব। তো ঢাকনা তুলে দেখলাম প্রায় হয়ে এসছে। এখন এর ভিতরে দিতে হবে চিনি। এটা দিতে কিন্তু একদম ভুলবেন না, একটু চিনি দিতে হবে। এখন দিতে হবে এই যে ভেন্ডি ভেজে রেখেছি, এই ভেন্ডিগুলো দিয়ে দিতে হবে। এখন 5 মিনিটের জন্য একটু ঢেকে দেব। তো 5 মিনিট পর কিন্তু ফিরে আসলাম। দেখুন কত সুন্দর হয়েছে। সত্যি এতে যদি আপনি একটু কাশ্মীরি লঙ্কা দেন তাহলে তো কালারটা আর একটু সুন্দর বেশি হয়। তো আমি তো ব্যবহার করিনি,
এখন এটা প্রায় হয়ে এসছে, নামিয়ে ফেলবো। তার আগে একটু দিয়ে দেব ধনে পাতা কেটে রেখেছি এটা। তো আমার কিন্তু ভেন্ডি পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখুন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আমি যেভাবে করেছি ভালো লাগলে অবশ্যই এভাবে করে খেয়ে দেখবেন। তো এবারে আমাদের প্লেট কিন্তু সেজে গিয়েছে। দেখুন আমরা রেসিপি তো একটাই দেখলাম, কিন্তু তার সাথে সাথে আরও যে খাবারগুলো হয় আমরা সেগুলো একবার চোখ বুলিয়ে নিই কী কী রয়েছে আজকে আমাদের মেনুতে। তো সর্বপ্রথম এটি হলো কাঁচকলা সিদ্ধ বেটে বেশ মশলা দিয়ে এটা করা হয়েছে রেসিপিটা। তো একটা সিদ্ধ হয়ে গেল। আর এদিকে যেটা আইটেম আজকে দেখানো হয়েছে সেটি তো দেখলেনই বেশ। আর ডাল রয়েছে, আর সঙ্গে রয়েছে আমাদের সালাদ। তো অনেকের প্রশ্ন, অনেকে দেখতে চান যে সালাদ কাটিংটা একটুখানি দেখাবেন, কিন্তু অবশ্যই দেখাবো। সে নিয়ে অন্ততপক্ষে 2-3টে আইটেম হবে। সালাদের ডিজাইন একটু সময় নিয়ে করতে হয়, তো একটুখানি সময় লাগে এই আর কি। তো দেখাবো, চলুন তাহলে এবারে আমরা কি করি, এবারে আমরা কিন্তু বসে পড়ি কিসে, ভোজন আসনে। তাহলে বসে পড়লাম আজ্ঞা দিন সেবা করার জন্য। তো দেখুন এবারে কিছু পার্সোনাল কথা কিন্তু আজকে বলবো ভিডিওতে। সেটা হলো চ্যানেলের নামটা পরিবর্তন করতে যাচ্ছি। সম্ভবত চ্যানেলটির নাম রাখা হবে অর্পিতার নামে। কি নাম রাখা যায় বলো তো? অনেকে কমেন্ট করে বলবেন নিশ্চয়ই। ভালো একটা নাম দিলেই হয়। হ্যাঁ, ভালো নাম দিতে হবে তো অবশ্যই। খারাপ নাম কি আর কেউ চায় দেবে? আমাদের অ্যাকচুয়ালি টার্গেট কি থাকে জানেন? আমরা অন্যকে দেখে নকল করে কখনো ভিডিও বানানোর ইচ্ছে থাকে না। সবসময় ইচ্ছে থাকে আমি যেটা করব সেটা যত কারোর সাথে ম্যাচ না হয়। নয়তো নকল করে করার মানুষ জগৎ সংসারে অনেক অনেক আছে, আমরা সেটা চাই না। খারাপ লাগছে না, খারাপ তো লাগবেই না, কেন কি আমরা ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ পাই, সে কারণে। আর একটু কালো জিরে বেটে দিয়েছি, এর টেস্টটা অন্যরকম হয়েছে। মানে এটার মধ্যে, কিসের মধ্যে? কলার মধ্যে। আমি তো খেতেই পাচ্ছি না। ঝালটা কি লাগছে এটা তোমার? আমি মুখে জলও নিতে পারি না, জিভ পুড়ে যায়। মানে হয়েছে কি, এখন না আমাদের এখানে ওয়েদার চেঞ্জ হচ্ছে, সে কারণে মুখে ঘায়ের প্রবলেম হচ্ছে প্রায় সবার। প্রতি বছর, গত বছরও হয়েছিল এরকম অবস্থা। তো অর্পিতাকে আমি চাই পুরো দিদিমা তৈরি করব, বুঝলেন? কেন বলছি জানেন? যে দেখুন, যত বড় বাড়ি থাক না কেন আর যত ফ্যামিলি থাক না কেন, যত বড়, তার মধ্যে সবচাইতে বয়োজ্যেষ্ঠ যিনি থাকেন তার হাতের রান্না কিন্তু সবচাইতে ভালো হয়। আর সেটা হলো দিদিমা। ওই জন্য অর্পিতার হাতের রান্না এমন সুন্দর হবে যেন আমার দিদিমার কথা আমি যেন ভুলে যাই। হ্যাঁ, আমি এবার ডাল দিয়ে একটুখানি ভাজা বা সিদ্ধ টিদ্ধ থাকলে সেটা একটুখানি ডাল দিতে সবাই পছন্দ করে, আমিও একটুখানি ডাল নিয়ে নিলাম। আর একটা কথা কি জানেন মিত্র, এই যে সময়টা না, মানে ঠান্ডা শুরু হয়েছে, আমার একটা রাশি, যখনই ঠান্ডা শুরু হবে তখনই না ঘুরতে যাওয়ার একটা রাশি চলে আসে আমার জীবনে। আমি না ঘুরতে যাব, আমার পুরনো ভিডিওগুলো দেখবেন ধামসেবাগ উত্তম চ্যানেলেও, আর এটার মধ্যে তো ঘোরার শুধু কয়েকটা জায়গা আছে। কোথায় না, এর মধ্যে আছে জানেন, মসুরি ভ্রমণ করতে গিয়েছিলাম, সেখানের ভিডিওগুলো এই চ্যানেলেই দেয়া আছে। এই চ্যানেলের নাম ছিল, কি বলো, মাসুরির পুরো সিরিয়ালটা দেওয়া আছে ভিডিওর। হ্যাঁ, আর তারপরে আমরা যে সিমলা মানালি গেছি সেই সিরিয়ালটা দেওয়া আছে, এই দুটোই, তাই না? আর পুরী টুরি গেছি, আসলে পুরীতে ভিডিও বানানোর দরকার না, বানিয়েছি সেগুলো ফ্যামিলি, মানে ও আর আমি ব্লগিং করিনি তখন। আমরা পুরীতে যাব, সে সময় করব। আসতে বছর আবার হবে। আচ্ছা, এটা ভাঙতে ইচ্ছে করে বলো? ভাঙতে হবে, কিছু করার নেই। সত্যি কষ্ট লাগছে এটা ভাঙতে, কিন্তু শশাটা হাইব্রিড নয়, খুব সুন্দর। এটাই তো এই জগৎ সংসারের নিয়মই এরকম, জানো?
ভাঙা আর গড়া। সত্যি কথা, শিক্ষা নিলে পরে একটা জিনিস থেকেও মানুষ অনেক কিছু শিখে নিতে পারে। ভগবান দত্তাত্রেয়ের 24 জন গুরু ছিল জানো, সেই 24 জন গুরু থেকে 24 জন শিক্ষা পেয়েছিল। কথাটা মনে পড়ে গেল যখন আজকে বলি খেতে খেতে, যে ভগবান দত্তাত্রেয় মেয়ে দেখতে গিয়েছিল বিবাহের জন্য, বুঝলে। এবার ঘটনা হলো মিত্র, যে আপনিও এটা মনে রাখবেন কিন্তু, কেন কি শিক্ষণীয় বিষয়। এবারে উনি যখন মেয়ে দেখতে গিয়েছেন, নামটা ভুলে যাচ্ছি, বুঝলেন, এই হয় বুড়ো হয়ে গেছে তো এর জন্য নাম ভুলে যাচ্ছে। ওনারা বসে আছেন ঘরের মধ্যে, ঠিক আছে, যারা যারা মেয়ে দেখতে গিয়েছেন। ভগবান দত্তাত্রেয়ের কথা বাদ দিলাম, আমরা নিজেদের গৃহেও কিন্তু নিজেরা এই শিক্ষাটা নিতে পারি। সংসার জগতে প্রয়োজন আছে গৃহস্থ ধর্মে, এই আর কি। তো সবাই বসে আছে, কিন্তু হঠাৎ করে এসেছেন তো, কোনো জোগাড় জাগার কিছু ছিল না। এবারে ভাবছে যে কি করি, কিভাবে কি এনাদের সেবা করি। এখন তখন শরবত তৈরি করার জন্য মশলা শরবত হয় না ভাই, আগের পুরানো যুগের জামানার মানুষও কিন্তু অনেক কালাকারি জানতো, রান্না বান্না সব কিছুতেই। সেগুলো মোগল আমলের যদি কিছু বাসনপত্র দেখেন না, তখন বুঝতে পারবেন যে কত ভব্য ছিল সে সময় খাওয়া দাওয়া, শাহী ব্যাপার আর কি। যদি যাই হোক, তো সে সময়ও ছিল, দাপর যুগেও, সত্য যুগে, সব যুগেই। এখন আমরা মনুষ্য জাতিরা সেই ব্যাপারগুলো মনে করতে চাই না, মানতে চাই না। সবাই বসে আছে। এবারে না সেই কন্যা যাকে দেখতে এসছে মনে মনে ভাবছে, আমরা এসেছি, এদের ঘরে মনে হয় কিছু থাকে না, এখন মশলা বেটে তারপরে তৈরি করে শরবতটা তৈরি করা হবে, খাবার দিতে হবে। তখন বলছে, মনে মনে ভাবছে, যদি আমি এখন মশলা বাটি, আমার হাতে চুড়ি রয়েছে, চুড়ি পরতেন, তাহলে বাটার শব্দ হবে চুড়িতে। আর তখন ভাববে এদের সংস্কার নেই, ঘরে কিছু রেডি থাকে না, মানুষ আসে তারপরে করতে গিয়ে খাওয়ায়। এটা ভেবে সেই কন্যা কি করেছেন, 2-4টে চুড়ি খুলে ফেলে দিয়েছেন। করার পরে ফের বাটছে, তারপরে আওয়াজ আসছে, বলছেন না, তারপরে আর একটা চুড়ি খুলে ফেলে দিয়েছেন। লাস্টে একটা ছিল, তখন যেই বাটছেন তখন আর শব্দ আসছে না। কিন্তু ভগবান দত্তাত্রেয়ের ব্যাপারটা লক্ষ্য করেছে, লক্ষ্য করে তখন তাকে প্রণাম করে গুরু স্বীকার করলেন যে হ্যাঁ, 10 জন এক ঘরে থেকে কখনো ভজন কীর্তন বা ভগবানের আরাধনা সম্ভব নয়। যদি কৃষ্ণকে প্রাপ্ত করতে হবে তখন একাই ভজন করতে হবে। দেখুন, কিছু কিছু ক্ষেত্রে ভক্ত সঙ্গ তো করতে হয় না, আবার অতিরিক্ত ভক্ত সঙ্গ ভালো না, তখন ঝগড়াঝাটি তৈরি হয়। ঠিক আছে, তখন মারপিট লেগে যাবে, ভক্তদের মধ্যেও মারপিট লাগে না তা না। তাই যেখানে যতটুকু প্রয়োজন সঙ্গ করা, যখন ভগবত শ্রবণের সময়, আরতির সময়, কীর্তনের সময়, ঠিক আছে, এক্সট্রা আড্ডা মারার কোনো দরকার নেই। তখন কিন্তু ঝগড়া লেগে যাবে। কারোর সাথে বেশি মেলামেশা ভালো না। অতিরিক্ত কোনো কিছুই ভালো না। কিন্তু এটা দিয়ে আমরা কি বুঝলাম? কি বললাম হেতু? যেটা চলতি ভাষায় আসে সেটা হলো, থালা বাসন এক জায়গা থাকলে ও তো ঝগড়া হবেই, মানে তার কোনো প্রতিকূল, তার কোনো বিচার আচার নেই, মানে সেটাকে অ্যাডজাস্ট করা যাবে না। আমরা যেরকম বলি ওটাকে মেনে নিতে হবে। হ্যাঁ, ঝগড়াঝাটি হয়, মানছি, ওটাই করছি। ও একটু তো হবেই, থালা বাসন সব এক জায়গায় থাকলে একটু তো ঝগড়াঝাটি আওয়াজ হবেই, এই মেনে নিয়ে ফের আবার মিলে যাওয়া। এটা কিন্তু হয়, আমি ঝগড়া লাগলে দেখেছি, আমাদের পাড়ায় ঝগড়া লাগুক কলকাতায় বা যেখানে সেখানে, আর ও একটুখানি ঝগড়াঝাটি হয় থালা বাসন এক জায়গায় থাকলে। আরে ভাই, থালা বাসন একটু আলাদা আলাদা রাখ, সেটা কিন্তু হবে না। মেনে নিয়ে চলো। আলাদাভাবে যদি রাখি তাহলে তো সংসারই হবে না। তার মানে আমার বলার কথা এটা নয় যে আলাদা রাখার কথাটা তো হলো হেই যে আর যেন দ্বিতীয়বার শব্দ না হয় সেরকম একটা ব্যবস্থা তৈরি করা। তার মানে এই নয় যে বাসনপত্র ঘর থেকে তুলে সব ফেলে দেবো, এটা হয় নাকি? একটুখানি সাজিয়ে গুছিয়ে এমনভাবে রাখতে হবে যাতে শব্দটা কম হয়। থালা বাটি এক জায়গায় থাকলে একটু ঠোকাঠুকি হয়। এটা আমার কথা, তুমি বারবার বলতে পারো।
তোমার কথা ছোটবেলা থেকে শুনতে আসছি, মায়ের মুখে, মাসির মুখে, পাড়ার লোকদের মুখে, সব জায়গায়। ওই ঝগড়াঝাটি কম দেখেছি ভালো। ও বাটি বুটি এক জায়গায় থাকলে একটু হয়, তাই বলে এরকম করবে? এরকম করাটা ঠিক হয়নি। যাক, আমার কিন্তু ডাল দিয়ে হয়ে গেল। এটা নিয়ে নাও। বাবা পড়ে যাচ্ছে, মানে আমার মাথা ধরে গেছে এই মুখের জন্য, ঝাল লাগছে বেশি, মাথা ধরে গেছে। ওষুধ কিন্তু ব্যবহার করছে, ওষুধটা ভালো। আমার কদিন আগে হয়েছিল, এত ঝাল, বিশাল, জিভে ঘাটা হয়ে একদম একাকার। এই সময়টাই হয় বেশি ঠান্ডা লাগলে, এটা লক্ষ্য করলাম। কিন্তু কলকাতায় থাকতে এরকম হয়নি, মাঝে মধ্যে হতো, জ্বর ঠোসা হতো। এখানে ওয়েদার ভালো না তো, সে কারণে হতে পারে। তো যাই হোক, এবারে অন্তিম পর্ব, কিন্তু অন্তিম পর্ব মানে লাস্ট হলো এটা। এই যে একটুখানি ভেন্ডিটা ঢেলে নিলাম এবারে। লাস্ট, অন্ন অনেক বেশি হয়ে গেছে। অনেকে বলে যে আপনি অন্ন বলেন না, বৈষ্ণবদের অন্ন বলতে হয় না। আমি অন্ন বলতে চাই না নিজে ইচ্ছা করে। তার কারণ হলো, অনেক নতুন সাবস্ক্রাইবাররা আসেন, তারা হয়তো ঠিক দিক নির্ণয় করতে পারেন না যে এই ব্যক্তি আসলে কোথাকার। তাই তাদের সাথেই মিশতে চাই আমি, সত্যি কথা। তাদের সাথে মিশছে আবার তাকে আমার দিকে টেনে নিয়ে আসি কিভাবে, সেটাই লক্ষ্য। ভালো হচ্ছে, যেন মনে হচ্ছে না এটা নারকেল দেওয়া একটা স্বাদ, তাই না? আচ্ছা, পোস্ত, সর্ষে, ভেন্ডি, খারাপ না, সুন্দর হয়েছে। টেস্ট বদলে গেছে সম্পূর্ণ, নর্মাল ভেন্ডির থেকে অনেক বেশি টেস্ট বদলে গেছে। তাহলে আজকের এই ভিডিওটি এই অবধি ছিল। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।